আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন এবং প্রধান উপদেষ্টার ভাষণে বেশ কয়েকটি বিষয় তিনি পরিষ্কার করেছেন। আগামী জাতীয় নির্বাচনের কথা তিনি আবারও বলেছেন যে আগামী 2026 সালের ফেব্রুয়ারি মাসের শুরুতেই নির্বাচন হবে, এটা আবারও তিনি দৃঢ়তার সাথে বলেছেন। এবং সবচাইতে আমাদের যে কাঙ্ক্ষিত বিষয়টা ছিল জুলাই জাতীয় সনদ, সেই জুলাই জাতীয় সনদের বিষয়ে তিনি বলেছেন যে জুলাই জাতীয় সনদ আজকে উপদেষ্টা পরিষদের মিটিংয়ে তা অনুমোদিত হয়েছে এবং তা গেজেট হয়েছে, প্রেসিডেন্টের স্বাক্ষর হয়েছে এবং জুলাই জাতীয় সনদ আদেশের আলোকে আগামীতে গণভোট হবে, এই বিষয়টা তিনি পরিষ্কার করেছেন। জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ নিয়ে আমাদের দাবি ছিল, যেহেতু জুলাই জাতীয় সনদ আদেশ জারি হয়েছে, গেজেট হয়েছে, এ বিষয়ে আমরা ধন্যবাদ জানাই। যেহেতু আমাদেরও দীর্ঘদিনের দাবি ছিল জুলাই জাতীয় সনদটা আইনি ভিত্তি পাক, এটা আমাদের কাঙ্ক্ষিতই ছিল। কিন্তু দুঃখজনক বাস্তবতা হলো যে এই জুলাই জাতীয় সনদের আলোকে, জাতীয় সনদের টেকসই আইনি ভিত্তির জন্যে যে গণভোটের দাবি ছিল এবং সর্বসম্মতভাবে যে গণভোটের সিদ্ধান্ত হয়েছিল রাজনৈতিক দলগুলোর ঐকমত্যের ভিত্তিতে, আমাদের দাবি ছিল গণভোটটা জাতীয় নির্বাচনের আগে আলাদা হোক। আমাদের দাবির পেছনে যৌক্তিক ভিত্তি ছিল, কিন্তু দুর্ভাগ্যজনক বাস্তবতা হলো আমরা দেখলাম আজকে মাননীয় প্রধান উপদেষ্টা তিনি এই জুলাই সনদের জন্য গণভোট, সেই গণভোটটা তিনি একই দিনে জাতীয় নির্বাচনের সঙ্গে অনুষ্ঠানের কথা ঘোষণা করলেন। এটা অনাকাঙ্ক্ষিত ছিল এবং আমরা মনে করি এতে করে তিনি একটি ঝুঁকিতে চলে গেলেন। জাতীয় নির্বাচন নিষ্কণ্টকভাবে হওয়ার জন্য, নিরাপদে হওয়ার জন্য এবং উৎসব মুখর পরিবেশে হওয়ার জন্য এর সাথে যে গণভোট জুড়ে দেওয়া হলো, এটা আমরা মনে করি যে কিছুটা হলেও বিঘ্নিত হবে। আমাদের কাছে যেটা মনে হয়েছে তিনি একটা